ট্রাম্প যে শুল্কযুদ্ধের সূচনা করেছেন তার বিরুদ্ধে জোরে সোরেই নামতে চলেছে পুতিন, শি জিনপিং, লুলা ডি সিলভাদের জোট ব্রিক্স সদস্যদের এক করতে এরই মধ্যে কাজ শুরু করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ইতোমধ্যেই ব্রাজিলের উপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউস। তাতে অবশ্য মোটেও বিচলিত নন লুলা ডি সিলভা, বরং ট্রাম্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছেন তিনি। ব্রিক্স সদস্যদের নিয়ে আমেরিকার শুল্ক হুমকির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার বড়সড় পরিকল্পনা করছেন ব্রাজিল প্রেসিডেন্ট। সেই সাথে ট্রাম্পের শুল্ক হুমকিকে অবৈধ এবং রাজনৈতিকভাবে দেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের চেষ্টা বলে নিন্দা করেছেন লুলা ডি সিলভা। লুলা ডি সিলভার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্যান্য ব্রিক্স সদস্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে শুল্ক পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবে ব্রাজিল। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করবেন লুলা ডি সিলভা। এমন পরিস্থিতিতে ব্রিক্স সদস্যগুলোর উপর কতটা প্রভাব পড়বে এবং কী ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করার পথে এগোচ্ছে ব্রাজিল। গত এপ্রিলেই ব্রিক্স সদস্যদের ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ব্রাজিলের পাশাপাশি চীন, ভারত ও রাশিয়াকে একটি বার্তা দিতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত ব্রিক্স সদস্যদের অধিকাংশ রাষ্ট্রই রাশিয়ার বড় বাণিজ্য সঙ্গী। স্বাভাবিকভাবেই সংস্থার সদস্যদের সেকেন্ডারি স্যাংশনের আওতায় এনে মস্কোর ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে আমেরিকা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও অর্থনীতির চাকা নিজেদের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা বলে মন্তব্য করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট। 2006 সালে ব্রাজিল, চীন, রাশিয়া ও ভারত মিলে ব্রিক্স গড়ে তোলে। পরে 2010 সালে এতে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশ এর সঙ্গে নিজেদের নাম জড়িয়েছে। বর্তমানে সংস্থাটির জিডিপি G7 জোটের চেয়েও কয়েক গুণ এগিয়ে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতেই ব্রিক্স সদস্যদের লক্ষ্যবস্তু বানিয়েছে হোয়াইট হাউস। বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, এরপরই আছে ব্রিক্সের আরেক রাষ্ট্র ভারত। ব্রাজিলও রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। সব মিলিয়ে ব্রিক্স সদস্যদের ওপর শুল্ক আরোপ করে রাশিয়াকে দুর্বল করতে চাইছে আমেরিকা। সেই সাথে মস্কো যেন ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয়, সেজন্যই ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলো এখন তার নিশানায়। তবে ট্রাম্পের পাতানো সেই ফাঁদে পা না দিয়ে ব্রিক্স সদস্যদের নিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। আশরাফুল ইসলাম, ৭১।